সুভাষচন্দ্র বসু নন, ইনি সুন্দরবনের সুভাষ। পুরো নাম সুভাষচন্দ্র দাস। ইতিহাসে এমএ বিএড পাশ করেও 2016 সালে উচ্চ মাধ্যমিকে টেটে পাশ করেছিলেন। এই শিক্ষিত ব্যক্তিকে এখন সবাই চেনে ভালো জুতো সেলাইয়ের কারিগর সুভাষ নামে। হিঙ্গলগঞ্জের গোবিন্দকাটি গ্রামের বাসিন্দা এই সুভাষচন্দ্র দাস ছোটবেলায় খুব দারিদ্রতার মধ্য দিয়ে পড়াশোনা করেছিলেন। তিনি উচ্চশিক্ষার জন্য তিনি বেশ কয়েক বছর বারাসাতে কাটিয়েছিলেন। উচ্চশিক্ষার সময় টাকা পয়সার চাহিদা মেটানোর জন্য ট্রেনে জুতো সেলাই ও পালিশ করত সুভাষ। দিন পরিবর্তন হলো, সুভাষের সৌভাগ্যের পরিবর্তন আজও পর্যন্ত হয়নি। পড়াশুনো জীবনে সুভাষ জুতো সেলাই করে পড়াশুনো শিখে বড় হয়েছে। ভেবেছিল পড়াশুনো করে ভালো কোনো চাকরি করে নিজের পায়ে দাঁড়াবে, কিন্তু তা আর হয়নি। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগে এমএ পাশ করে সুভাষ। 2016 সালে উচ্চ প্রাথমিক টেট পরীক্ষায় সে সফল হয়, কিন্তু আইনি জটে আটকে যায় নিয়োগ। এই নিয়োগ আটকে যাওয়ায় তার সেই স্বপ্ন আটকে গিয়েছে। সংসার চালাতে ছোট্ট একটি দোকানের মধ্যে কোনো রকমে জুতো সেলাই করে দিনে 100 টাকা, কখনো বা 150 টাকা রোজগার করে কোনো রকমের সংসার চালায়। আদৌ কি ফিরবে সুভাষের সৌভাগ্য? সেই দিকেই তাকিয়ে রয়েছে সুভাষ সহ তার গোটা পরিবারের লোকেরা। বিএ পাশ করেছি। সেই সময় আমার বাড়ির আর্থিক অবস্থা তো ভীষণ খারাপ ছিল। সে সময় বাড়ি থেকেও 10টা পয়সা পাঠাতে পারতেন না। তো সেই সময় আমি ওই ট্রেনে জুতো পালিশ করে পাড়ায় ঘুরে জুতোর বাক্স নিয়ে ইনকাম করে সেই টাকা দিয়ে আমি পড়াশোনা করতাম। তারপর একটা ঘটনা ঘটেছিল। তারপর একটা ঘটনা ঘটেছিল। আমি যে ঋষি সম্প্রদায়ের ছেলে এবং এই কাজ করে খাই, এই জিনিসটা আমি যে বাড়িতে থাকতাম সেই বাড়িওয়ালা কিন্তু জানতেন না। তো যখন তিনি জেনে গেলেন, তখন তিনি অন্য কারণ দেখিয়ে আমাকে সে বাড়ি থেকে বলেছিলেন যে ভাই, আমার অন্য জায়গায় ভাড়া হয়েছে, বেশি টাকা ভাড়া হয়েছে, তুমি চলে যাও। তো সেই সময় তারপরে আমি প্রায় 3-4 দিন আমাকে স্টেশনে থাকতে হয়েছিল। তারপরে আমি একটা জায়গা খুঁজে নিই এবং সেখান থেকে প্রায় 7 বছর সেখানেই ছিলাম। তারপরে আমি এমএ বিএড শেষ করি। আপনার নাম? আমার নাম সুভাষচন্দ্র দাস, হিঙ্গলগঞ্জ, দক্ষিণ গোবিন্দকাটি।